এই বেনিটা কিন্তু একটু চিকন হয়েছে, আর দেখতেও কিন্তু ওই 2 ভাগের বেনিটাকে একটু বেশি। যখন হচ্ছে আপনাদের চুলের লেন্থ বাড়বে আস্তে আস্তে কিন্তু চুলের অগ্রভাগটা চুলকে যে কোনো ধরনের হেয়ার স্টাইল করা যায়, কোনো সমস্যা হয় না। 20 থেকে 25 মিনিট যাওয়ার পর আস্তে আস্তে হচ্ছে সেই ঢেউটা সুন্দরভাবে একদম আবার সে এই স্ট্রেটের মতো হয়ে যায় চুলটা। স্বাগতম জানাচ্ছি রায়া অ্যান্ড রাদোয়া চ্যানেল থেকে। তো রায়া রাদোয়া আজকে হাজির হয়ে গিয়েছে বন্ধুদেরকে কিভাবে তারা চুলে বেনি করে সেটা শেয়ার করার জন্য। বারবার কমেন্ট করছেন যে একটা ঝুটি করে তারপর ওদের চুলে কিভাবে বেনি করা হয় সেটা আপনাদের দেখানোর জন্য। তো এই দেখুন, আমরা হচ্ছে সবসময় এই ধরনের চিরুনিগুলো ব্যবহার করে থাকি। এটা হচ্ছে মোটা শলার চিরুনি, এটা কাঠের চিরুনি, আর এটা হচ্ছে প্লাস্টিকের চিরুনি। প্লাস্টিকের চিরুনিটা অ্যাভয়েড করা উচিত, তারপরও আমরা সচরাচর সবাই কম বেশি ব্যবহার করে থাকি। কাঠের চিরুনি ব্যবহার করলে কিন্তু চুলে জট খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। তো প্রথমে আমরা এই চিরুনিটা দিয়ে চুলটাকে আঁচড়ে নিব, তারপর হচ্ছে কাঠেরটা, তার সবশেষে হচ্ছে এই চিরুনিটা। তো চলুন আমি প্রথমে হচ্ছে রাদোয়ার চুলে এই বেনিটা করে দেখাবো আপনাদেরকে। আর রাদোয়ার চুলে বেনিটা করব হচ্ছে 2 ভাগ করে, আর রায়ার চুলে হচ্ছে 3 ভাগ করে বেনিটাকে করে দেখাবো। আর প্রথমে হচ্ছে ঝুটি করে নেব। প্রথমে জট ছাড়িয়ে নেবেন সুন্দর করে। আর রাদু সবসময় বলে তার চুলে জট হলে সে একটু ব্যথা লাগে নাকি চুলে। আর আমরা সবসময় চুলে শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার পর হোমমেড সিরামটা ট্রাই করি, যার কারণে চুলে জট একদমই হয় না। আর এই দেখুন, এই যে কাঠের চিরুনিটা দিয়ে সুন্দর করে চুলের জটটা ছাড়িয়ে নিলাম। এখন চুলটাকে ঝুটি করে নিই। তো ঝুটি করার জন্য কিন্তু আমরা একটা মোটা ধরনের রাবার ব্যবহার করে থাকি চুলে, যেটার কারণে হচ্ছে ঝুটিটা আপনি যেখানেই বেঁধে রাখবেন সেখানে মানে থাকবে আর কি, সেখান থেকে নিচে ঝুলে পড়বে না ঝুটিটা। তো এভাবে হচ্ছে দেখুন আপনারা সুন্দর করে চুলটাকে আঁচড়ে নেবেন। চুলটাকে আঁচড়ে নিয়ে ঝুটি করে তারপর হচ্ছে চুলটাকে বেনি করবেন। এভাবে বেনি করে রাখলে কিন্তু আপনাদের চুল তাড়াতাড়ি বড় হবে। তো আমাকে একটা রাবার দাও, এটা দাও, গ্রিনটা দাও। তো এই যে ঝুটি করে নিলাম। ঝুটিটা কিন্তু অতিরিক্ত টাইট করেও করবেন না, আবার হচ্ছে একদম ঢেলা করেও করবেন না, কারণ আপনাদের চুল যদি বেশি টাইট করে ফেলেন তাহলে কিন্তু হেয়ার লাইনে টান লাগবে। আর একদম ঢেলা করে যখন করবেন তখন ঝুটিটা নিচের দিকে নেমে যাবে। আমি আপনাদেরকে ঝুটিটা করার পর রাবারটা এখনো কতটুকু ঢিলা আছে সেটা আপনাদের দেখিয়ে দেই। এই যে এখনো এই পরিমাণ ঢিলা রয়েছে। তো হয়ে গেল সুন্দর করে ঝুটিটা করার পর আবার চিরুনি দিয়ে একটু চুলের লেন্থটাকে এভাবে আঁচড়ে নেবেন, কারণ চুলের লেন্থ যদি জট থাকে তাহলে বেনি করতে কিন্তু অসুবিধা হবে 2 ভাগ করে, কারণ বারবার 2 সাইড থেকে চুল নেওয়ার সময় আপনাদের কাছে সেটা মনে হবে জট হয়ে যাচ্ছে। তো এই যে এভাবে সুন্দর করে 2 ভাগ করে নেবেন। 2 ভাগ করার পর এই পাশ থেকে সামান্য একটু চুল আপনারা এই সাইডে নিয়ে আসবেন, আর এইটাকে হচ্ছে এই পাশে নিয়ে গেলেন। এই যে তারপরে আবার একইভাবে এই পাশ থেকে চুলটাকে সামান্যভাবে এই সাইডটাতে নিয়ে আসবেন, আবারও এরকমভাবে 2 ভাগ করে ফেলবেন। এভাবে আস্তে আস্তে চুলটাতে বেনি করে সামনের দিকে এগিয়ে যাবেন। আর আপনারা যখন সাইড থেকে চুলটা নেবেন, চুলটা যদি এরকম অল্প পরিমাণে নেন তাহলে বেনিটা দেখতে সুন্দর লাগবে। আর যদি আপনারা এই যে বেশি পরিমাণে চুল নিয়ে থাকেন তাহলে কিন্তু বেনিটা দেখতে বেশি সুন্দর লাগবে না। সো আপনারা চেষ্টা করবেন, প্রথম বেনিটা করতে গেলে আপনাদের কাছে মনে হবে যে খুব কষ্টের ব্যাপার, কিন্তু যখন আপনারা রেগুলার চুলে এই বেনিটা অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আপনার কাছে মনে হবে যে না, বেনিটা করা সহজ। তো আমি এখন অল্প অল্প করে নিয়ে তারপর পুরো বেনিটাকে করে নিব, কারণ আমি রায় রাদোয়ার চুলে হচ্ছে এই বেনিটা অ্যাপ্লাই করতে করতে আমার কাছে এখন এই বেনিটাকে খুব সহজ মনে হয়। প্রথমে আমার কাছেও খুব ভেজাল মনে হচ্ছিল যে বেনিটা হয়তো বা আমি করতে পারবো না। তো দেখুন আজকে কিন্তু আমি একদম চুলের বেনিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি, আর আপনাদেরকে বেনিটা কিভাবে খুব সহজে করতে পারেন সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু বেনি করতে পারলে, অনেকে আছে 3 ভাগ করে চুলে বেনি করলে নাকি তাদের চুল কার্লি হয়ে যায়, বাঁকা হয়ে যায় যখন বেনিটা খোলেন। আর এভাবে একটু বেনিটা ট্রাই করে দেখবেন,
চুলটা কম বাঁকা হয়, কম ফুলে থাকে, আর চুলটা ড্যামেজ হয় কম, চুলটা বড় হয় তাড়াতাড়ি। আর চুলের লেন্থ বেনি করার পর কে কতটুকু রাখতে চান সেটা যার যার পছন্দ অনুযায়ী রেখে নেবেন। আমি রাদুয়ার চুলটা চেষ্টা করব অনেকটুকু করে ফেলার জন্য বেনিটা, কারণ বেনিটা যখন আপনারা বাসায় থাকবেন তখন বেনির অগ্রভাগটা কম রাখাই ভালো। যখন বাহিরে যাবেন তখন হচ্ছে বেনির অগ্রভাগটা একটু বেশি রাখা ভালো। আর একটু পরিমাণ বেনি করার পর আমি এটার অগ্রভাগে হচ্ছে রাবারটা আটকে দেব। আর এই অগ্রভাগের রাবারগুলো হচ্ছে চিকন এক টাইপের যে রাবার পাওয়া যায় সেগুলো আপনারা ট্রাই করতে পারেন, কারণ এই রাবারগুলো হচ্ছে এই বেনির অগ্রভাগে ব্যবহার করার জন্য ভালো। তো তুমি আমাকে একটা রাবার ব্যান্ড দিয়ে হেল্প করতে পারো। এই যে আমি এখন এখানে ওর চুলটা অগ্রভাগটা অসমান, সবাই দেখেছেন পূর্বের ভিডিওতে, কারণ ছোটবেলায় হেয়ার কাটের জন্য এখনো চুল সমান হয়নি, যার কারণে একটা মাথা একটু ছোট আরেকটা মাথা একটু বড় আছে। আমি হচ্ছে এখন এই ছোট্ট চিকন রাবারটাকে এই যে ওর চুলের অগ্রভাগে আটকে দিলাম। আর আটকে দেওয়ার পর হচ্ছে চুলের এই অল্প অগ্রভাগটুকু আবার আশ্রে দিচ্ছি, আশ্রে দিয়ে তারপর দেখাচ্ছি পুরো লুকটা। দেখুন এই যে বেনিটা, এই যে দেখুন বন্ধুরা, একদম কি সুন্দর, একদম প্লেন হয়ে আছে বেনিটা। আর এভাবে বেনি আপনারা 1 মাস ট্রাই করে দেখেন, কন্টিনিউ যদি রাতে ঘুমানোর সময় এভাবে চুলটাকে বেনি করে বেঁধে ঘুমাতে পারেন, অবশ্যই চুল বড় হবে। তো চলুন রায়ার চুলে এখন আমরা 3 ভাগ করে বেনি করি। আর রাদু আমাকে একটু হেল্প করো আপুর ক্লিপগুলো খোলার ক্ষেত্রে। তো রায় আসো। এই যে রায়ার চুলটাকে সুন্দর করে ক্লিপটা খুলে নিলাম। আর এখন চুলটাকে অল্প পরিসরে জট ছাড়িয়ে তারপরে হচ্ছে আমরা ঝুটি করে বেনি করে নেব। তো রায়ার চুলেও হচ্ছে আমি প্রথমে এই যে মোটা শোলা চিরুনিটা ট্রাই করছি। আর রায়ার চুলের গোড়ায় তেমন কোনো ব্যথা পায় না সে, তার চুল আপনারা যেভাবে আঁচড়াতে চান সুন্দর করে আঁচড়ানো যায়। আর সব সময় হচ্ছে জট ছাড়ানোর ক্ষেত্রে এভাবে ওপর দিক থেকে আস্তে আস্তে লেন্থের দিকে নেমে যাবেন, তাহলে কিন্তু চুলটা ড্যামেজ হবে কম। অনেকে আছেন যে একদম চুলে খুব রাফলি আপনারা হেয়ার ব্রাশটা ট্রাই করেন, তখন চুলের এরকম টুইস্ট ভাব চলে আসে, চুলের আগাটা ফেটে যায়। মোটামুটি শেষ জট। এখন হচ্ছে আমি এটাকে ঝুটি করে নেব। তো রাদু আমাকে ওই যে আপুর হেয়ার ব্যান্ডটা দিও। ও আপুর হেয়ার ব্যান্ডটা আপুর হাতেই আছে, থাক। তো রায়ারটাও আমি একটু ওপরেই ঝুটি করব, কারণ ঝুটিটা ওপরের দিকে না করলে বাচ্চাদের কাছে অস্বস্তি মনে হয় যেমন চুলটা ঘাড়ে পড়ে আছে। আর এখন যেহেতু সামার সিজন চলছে, সবারই একটু গরমটা বেশি লাগে। আর যখন আপনারা চিরুনিটা কীভাবে নিচ থেকে উপরের দিকে টেনে নেবেন, হেয়ারটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাবে। তো সেইভাবে আপনারা চুলটাকে যতটুকু উপরে তুলে ঝুটি করতে চান করতে পারেন। এই টাইপের রাবার ব্যান্ডগুলো দিয়ে আমি সবসময় রাদুয়ার চুলে ঝুটি করি, কারণ এই রাবার ব্যান্ডগুলো আপনি চুলের যেভাবে চুলকে হচ্ছে বেঁধে রাখবেন ঠিক সেভাবেই থাকে, একটু নিচেও নামে না। আর অন্য যে ফ্যাশনেবল রাবার ব্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা যখন ঝুটি করবেন খেয়াল করে দেখবেন যে আপনাদের চুলটা আস্তে আস্তে নিচে নেমে যায়, কিন্তু এই রাবার ব্যান্ডগুলো থেকে চুল নিচে নামে না। রায়ার চুলটা অনেক বড়, যার কারণে ঝুটি করতে গেলে একটু সমস্যা হয়, চুলটা দেখা যায় যে একটু উল্টাপাল্টা হয়ে যায়। আমি আরেকটা রাবারের পেস্ট দিয়ে দিচ্ছি, না হয় ঝুটিটা নিচে নেমে যাবে। তারপর আস্তে আস্তে লেন্থটাকে টেনে নিয়েছি। এখন হয়তো বা আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে রায়ার চুলটা যেভাবে বেঁধেছি হেয়ার লাইনের টান লাগছে কিনা। না বন্ধুরা, চলুন আমি রাবারটা দেখাই আপনাদের। এই দেখুন। তো আপনারা এই ধরনের রাবার কিনে চুলে ঝুটি করার ট্রাই করবেন। আবার লেন্থটাকে একইভাবে হচ্ছে রাদু আপুর মতো এই যে। এখন রায়ার চুলে হচ্ছে আমি 3 ভাগ করে বেনিটা করে নিয়েছি। আজকে পুরোটা বেনি 3 ভাগ করে করব, যাতে আপনারা বুঝতে পারেন
যে রায়ার বেনি আর হচ্ছে রাদুর বেনির তফাৎটা। তবে আমি আমার 2 মেয়ের চুলের বড় করার ক্ষেত্রে আমি নিজে দেখেছি যে চুলটাকে যদি বেনি করে রাতের বেলা ঘুমাতে যায় তাহলে তাড়াতাড়ি চুলের গ্রোথটা ভালো হয় আর কি, আপনার চুলটা সুন্দরও থাকে। আর অনেকে কমেন্ট করেছেন যে আপু রাদুয়ার চুল কি বেনি করার পর বাঁকা হয়ে যায়? না, আমার তেমন কোনো বাঁকা হওয়ার প্রবলেম হয় না এই চুলে। দেখা গিয়েছে যে 3 ভাগ করে যদি বেনি করে দেই, সেই বেনিটা যখন খুলি তখন চুলে হালকা একটা ঢেউ থাকে, সেটা 20 থেকে 25 মিনিট যাওয়ার পর আস্তে আস্তে হচ্ছে সেই ঢেউটা সুন্দরভাবে একদম আবার সে এই স্ট্রেটের মতো হয়ে যায় চুলটা। আর যখন আমি 2 ভাগ করে রাদুর চুলে যে বেনিটা করলাম, সেই বেনিটা করলে আমার চুলটা একদম বাঁকা হয় না, খোলার সাথে সাথে চুলকে যে কোনো ধরনের হেয়ার স্টাইল করা যায়, কোনো সমস্যা হয় না। আর আরেকটি ব্যাপার হলো, বন্ধুরা অনেক সময় কমেন্ট করেন যে রায়া রাদুয়া এত তেল চুলে কিভাবে অ্যাপ্লাই করেন? দেখেন, সবগুলো তেল রায়া রাদুয়া চুলে একবারে অ্যাপ্লাই করে না। দেখা যায় 1 সপ্তাহে 3টা তেল ব্যবহার করলে পরের সপ্তাহে সে 3টা তেল না ব্যবহার করে অন্য তেলটা চুলে অ্যাপ্লাই করা হয়। আর যখন হচ্ছে আপনাদের চুলের লেন্থ বাড়বে, আস্তে আস্তে কিন্তু চুলের অগ্রভাগটা এমনিতেই কমে আসবে আপনাদের, কারণ চুলের গোড়ার দিকে যেরকম চুল থাকবে অগ্রভাগে কিন্তু সে একই রকম চুল থাকে না। তো রাদু আপুকে এটা রাবার ব্যান্ড দিয়ে হেল্প করো। এখন আমি হচ্ছে রায়ার চুলের অগ্রভাগে এভাবে রাবার ব্যান্ডটা আটকে দিব। সে একই ধরনের ব্যান্ড দিয়ে রায়ার চুলের অগ্রভাগ আটকে দিলাম। আর সবশেষে হচ্ছে চুলের লেন্থটা আশ্রয় দিয়েছি। আর ওদের চুল অগ্রভাগ কেটেছি প্রায় 3 মাসের বেশি হয়ে গিয়েছে। তো রাদু চলে এসো আপুর সাথে, আমি একটু দেখিয়ে দিই চুলের বেনিটা যে 2 আপুর বেনিটা কেমন হয়েছে। তো দেখুন, পাশাপাশি বন্ধুরা লক্ষ্য করুন, এই যে এটা হচ্ছে রাদুর বেনিটা, আর এই যে এটা হচ্ছে রায়ার চুলের বেনিটা। তো দেখুন খেয়াল করে, এই যে যেটা 3 ভাগ করে করা হয়েছে এটা হচ্ছে রায়ার চুলের বেনি, এবং এই বেনির এই যে কোয়াগুলো বা কোষগুলো যেটা বলে থাকি আমরা একটু মোটা হয়েছে। আর যেটা হচ্ছে 2 ভাগ করে করা হয়েছে, গ্রামে অনেকে এটাকে খেজুর বেনি বলে থাকেন, তো এই বেনিটা কিন্তু একটু চিকন হয়েছে, আর দেখতেও কিন্তু ওই 2 ভাগের বেনিটাকে একটু বেশি সুন্দর দেখায় 3 ভাগের চেয়ে। তো অনেক সময় দেখা যায় যে বড় চুলে যখন আপনারা 2 ভাগ দিয়ে বেনি করতে যাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বেনিটা হয় কি, ওই যে 2 ভাগ থেকে বারবার চুল নিতে হয়, তখন হচ্ছে বেনিটা প্যাচ হয়ে যায়, চুলটা হচ্ছে জট হয়ে যায়, যার কারণে হচ্ছে 3 ভাগ করে করাটাই সহজ হয়। আমি মাঝে মাঝে রায়ার চুলেও 2 ভাগ বেনি করে থাকি, কারণ আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রায়ার অর্ধেক চুল পর্যন্ত 3 ভাগ করেছিলাম আর অর্ধেক চুল পর্যন্ত 2 ভাগ, কারণ আমাদের দুজনের চুলেই হচ্ছে কোনো ধরনের জট হয় না, শুধুমাত্র হোমমেড সিরামটা ব্যবহার করার কারণে, আর শ্যাম্পু করার পূর্বে চুলের তেল অ্যাপ্লাই করার কারণে, কন্ডিশনার ব্যবহার করার কারণে। সো বন্ধুরা, আপনারাও এরকম হেয়ারস্টাইল করতে পারেন। এছাড়া নতুন নতুন হেয়ারস্টাইল দেখার জন্য রায়া আর রাদুয়ার সাথেই থাকবেন। তো রায়া রাদুয়ার ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, বন্ধুরা কি করবে রায়া রাদু সেটা বলে দাও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থেকে বেল আইকনটিকে চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।